ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম, অর্থাৎ ভদ্রলোকের খেলা। কিন্তু এই ভদ্রলোকের খেলাটির পরতে পরতে ছড়িয়ে রয়েছে কূটনীতি, আর সেই কূটনীতি উপমহাদেশে দেখা যায় সবচেয়ে বেশি। এই কূটনীতি এতটাই প্রবল যে সময়ের পরিক্রমায় বদলে দিয়েছে মানুষের ক্রিকেটের স্বাদটাই। খুব বেশি দিন আগের কথা নয়, ক্রিকেটের জগতে ভারত পাকিস্তানের লড়াইটা ছিল অন্য লেভেলের। দুই দলের দ্বৈরথ নিয়ে ক্রিকেট ভক্তদের থাকতো আলাদা উন্মাদনা। যখনই দুই দেশের লড়াই চলতো 22 গজে, ক্রিকেটারদের পাশাপাশি উন্মাদনা ছড়িয়ে পড়তো দর্শক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধাদের ভেতরেও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াই হিসেবে দেখা হয় এই ম্যাচকে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের উত্তেজনাকেও ছাপিয়ে যায় ভারত পাকিস্তান দ্বৈরথ। রাজনৈতিক কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে অনেকদিন, তবুও আইসিসির ইভেন্টগুলোতে মুখোমুখি হলে আলাদা আবহ তৈরি হয়। কিন্তু গেল কয়েক বছরে বদলে গিয়েছে দৃশ্যপট। ভারত পাকিস্তানের উন্মাদনার স্বাদ এখন ভারত বাংলাদেশ ম্যাচে খুঁজে পান অনেকেই। দুদেশের সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনাও মিশে যাচ্ছে ক্রিকেটের এই উত্তাপে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী বৃহস্পতিবার দুই প্রতিবেশী দেশ মুখোমুখি লড়াইয়ে নামছে। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের চেয়ে কোনো অংশে কম আলোচনা হচ্ছে না এই ম্যাচ ঘিরে। কেন এভাবে বদলে গেল ভোল, সেটি জানাবো আজ। খেলার মাঠে ভারত পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর সাফল্যের অনেকটাই ক্রিকেট কেন্দ্রিক। অন্য স্পোর্টস ইভেন্টগুলোতেও সাফল্যের ইতিহাস দীর্ঘ ও ধারাবাহিক নয়। সে সুযোগ কাজে লাগিয়ে ক্রিকেটের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে সাবকন্টিনেন্টে। পালা দিয়ে বেড়েছে লড়াই, উৎসাহ, উত্তেজনা আর রেষারেষি। অনেকের মতে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ার পর ভারতীয় উপমহাদেশে এখন সবচেয়ে উন্মাদনাময় বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই, যা কয়েক গুণ বেড়েছে গত ওয়ানডে বিশ্বকাপে সাকিবের সেই টাইমড আউট কাণ্ড ঘিরে। এদিকে বাংলাদেশের টেস্টের মর্যাদা লাভের পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি জগমোহন ডালমিয়ার বিশেষ ভূমিকা ছিল। দুদেশের 22 গজে উত্তাপটা গত এক যুগ ধরেই দেখা যাচ্ছে। ভারতকে হারিয়ে দেয়া, বিতর্কিত আম্পায়ারিং কিংবা টানটান উত্তেজনা লড়াই, বিগত দিনগুলোতে দুই দেশের মাঠের লড়াই চিত্রটা অনেকটা এমনই। গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের রাজনৈতিক উত্তাপটা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। ধারণা করা হচ্ছে ক্রিকেটের মাঠেও এবার আগের চেয়ে বেশি উত্তেজনার পারদ চড়বে। চ্যাম্পিয়ন্স ট্রফির এবার আসরে একই গ্রুপে পড়েছে উপমহাদেশের তিন দল, ভারত পাকিস্তান ও বাংলাদেশ। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চেনা সেই উত্তেজনা আজ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। সেই উত্তেজনা নতুন উপাদান ভারত বাংলাদেশ ম্যাচ, যাতে ইন্ধন যোগাচ্ছে দুই দেশের বর্তমান প্রেক্ষাপট। দুই পাড়ের সমর্থকরাও চাইছে 22 গজেই জবাব দিতে। যদিও পরিসংখ্যান বা শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত, তবে 22 গজে টিম টাইগার্সের মুখোমুখিতে ভারতও কিছুটা নার্ভাস থাকে। এই টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের মঞ্চে হারিয়ে দেওয়ার রেকর্ড আছে। এছাড়া বেশ কিছুবার কাছাকাছি গিয়েও বাগে আনতে পারেনি বাংলাদেশ। ভক্তদের পাশাপাশি 22 গজে দুই দলের ক্রিকেটারদের ভেতরও চলে স্নায়ুযুদ্ধ। সেই স্নায়ুযুদ্ধ মাঝে মাঝে রূপ নেয় বাকবিতণ্ডায়। যে সিনারিও ছিল ভারত পাকিস্তানের ম্যাচে, সেটি এখন পরিবর্তিত হয়ে চলে এসেছে বাংলাদেশ ভারত ম্যাচে। গত ইমাজিং এশিয়া কাপের ম্যাচে সৌম্য সরকারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ভারতের হর্ষিত রানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়েছিল। এবার তারা দুজনই রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। এর আগে 2007 সালে একদিনের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ছিটকে গিয়েছিল ভারত। সে ম্যাচের আগে মাশরাফি বিন মুর্তজা নড়াইলের ভাষায় রাহুল দ্রাবিড়ের দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ধরে দিবানি। 2010 সালে রবীন্দ্র সেবাগ বাংলাদেশের টেস্ট খেলতে গিয়ে প্রতিপক্ষকে সাধারণ মানের দল হিসেবে বর্ণনা করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত জয়ের জন্য ছলছাতুরি করবে না, সেটি তো হতেই পারে না। 2015 সালের বিশ্বকাপে রোহিত ক্যাচ দিয়েও বেঁচে যান আম্পায়ারের বিতর্কিত নো বল কলে। সে বছরই ভারতের বিরুদ্ধে প্রথম কোনো সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজেও বিতর্কহীন ছিল না। রান নেওয়ার সময় মহেন্দ্র সিং ধোনি ধাক্কা দিয়েছিলেন রাস্তায় আটকে থাকা মোস্তাফিজুর রহমানকে। মাটিতে পড়ে গিয়েছিলেন ফিচ। 2018 সালের এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের স্ট্যাম্প আউট হওয়া নিয়েও বিতর্ক কম হয়নি। এসব ঘটনা ইঙ্গিত দেয় কিভাবে বাংলাদেশ ভারত ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হয়েছে। আগামী 20 ফেব্রুয়ারি আরেকটি রোমাঞ্চকর ম্যাচ দেখার অপেক্ষায় কোটি কোটি দর্শকেরা। নুরুল আফসার, নয়া দিগন্ত।